হাসি দেখলেই তোমরা মনে করো মানুষটা ভালো আছে। কেউ যদি তোমার সামনে একটু হাসে, তাহলে তুমি ভেবে নিয়েছো মানুষটা নিশ্চয়ই খুব ভালো আছে। কিন্তু তুমি কি জানো, অনেক সময় একটা হাসির আড়ালেই লুকিয়ে থাকে এমন কিছু কষ্ট, যেটা মানুষের কাউকে বলতে পারে না। কিছু মানুষ আছে যারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, অথচ সকালে উঠে আবার সবার সামনে এমন ভাবে হাসে যেন তাদের জীবনে কোনো দুঃখই নেই। কিছু মানুষ আছে যারা নিজের ভেতরে হাজারটা প্রশ্ন নিয়ে ঘুরে বেড়ায়, অথচ কেউ জিজ্ঞেস করলে বলে আমি ভালো আছি। শুধু এই একটা কথার পেছনে কতটা না বলা গল্প থাকে সেটা আমরা জানি না। তাই আজকের এই ভিডিওটা তাদের জন্য, যারা সবার সামনে হাসে কিন্তু একা হলে চুপ হয়ে যায়, যারা অন্যের মন ভালো করার জন্য চেষ্টা করে অথচ নিজের মন খারাপের কথা কাউকে বলতেই পারে না, যারা সবাইকে বলে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, অথচ নিজের জীবনটাই কখন ঠিক হবে সেটা তারা জানে না। যদি তুমিও এমন একজন হও, তাহলে আজকের ভিডিওর কথাগুলো একটু মন দিয়ে শোনো, কারণ এই ভিডিওর কোনো একটা কথা তোমার মনের সেই জায়গাটাকে ছুঁয়ে যাবে, যেখানে তুমি অনেক দিন ধরে কাউকে ঢুকতে দাওনি। আমরা মানুষকে খুব সহজে বিচার করে ফেলি। কেউ হাসছে মানে সে সুখী, কেউ ভালো পোশাক পরেছে মানে তার কোনো সমস্যা নেই, কেউ ঘুরতে যাচ্ছে মানে তার জীবন খুব সুন্দর, কেউ সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর ছবি দিচ্ছে মানে তার জীবন একদম পারফেক্ট। কিন্তু সত্যিটা হলো, মানুষের বাইরের হাসি দেখে তার ভেতরের যুদ্ধ বোঝা যায় না। তুমি একটা মানুষকে রাস্তায় দেখলে, সে তোমার দিকে তাকিয়ে হাসলো, তুমি হয়তো হাসিটা দেখলে, কিন্তু তুমি কি দেখলে সেই হাসির আগের রাতটা কেমন ছিল? তুমি কি জানো সে রাতে সে ঠিক মতো ঘুমাতে পেরেছিল কিনা? তুমি কি জানো তার মনে কোনো মানুষকে হারানোর কষ্ট আছে কিনা? তুমি কি জানো সে নিজের ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছে কিনা? তুমি কি এটাও জানো সে নিজের পরিবারের জন্য কতটা চিন্তা করছে? না, এসব কিছুই তুমি জানো না। তুমি শুধু তার মুখটা দেখেছো, তার হাসিটা দেখেছো, আর সেই হাসি দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো মানুষটা তো বেশ ভালোই আছে। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। অনেক মানুষ নিজের কষ্ট লুকিয়ে হাসতে শিখে গেছে, কারণ তারা বুঝে গেছে সবাই কষ্ট শুনতে চায় না। কেউ কেউ শুনতে চায় কি হয়েছে, কিন্তু উত্তর শুনতে চায় না। তুমি যদি সত্যি বলতে শুরু করো, হ্যাঁ আমি ভালো নেই, তাহলে হয়তো কয়েকজন বলবে সবাইয়ের জীবনেই সমস্যা আছে। কেউ বলবে এত ভাবছো কেন, কেউ বলবে সময় গেলে ঠিক হয়ে যাবে, আর কেউ হয়তো তোমার কষ্টের সঙ্গে নিজের কষ্টের তুলনা করতে শুরু করবে। তাই এক সময় মানুষ চুপ হয়ে যায়, তারপর যখন কেউ জিজ্ঞেস করে কি হয়েছে, সে হাসে, বলে কিছু হয়নি, আমি ভালো আছি। কিন্তু সত্যি সে কি ভালো আছে? হয়তো না। হয়তো সে শুধু নিজের কষ্টটা প্রকাশ না করার অভ্যাস করে ফেলেছে। তুমি কি কখনো লক্ষ্য করেছো যে মানুষটা সবাইকে সবচেয়ে বেশি হাসায়, অনেক সময় সেই মানুষটাই নিজেই একাকিত্বের সঙ্গে সবচেয়ে বেশি লড়াই করে? যে মানুষটা সবাইকে সাহস দেয়, তার নিজেরও হয়তো রাতে সাহসের প্রয়োজন হয়। যে মানুষটা অন্যের সমস্যা নিয়ে শোনে, তার নিজের কথাগুলো শোনার মতো মানুষ হয়তো নেই। আর যে মানুষটা সব সময় বলে আমি সামলে নেব, সেই হয়তো ভেতরে ভেতরে সবচেয়ে বেশি ক্লান্ত। তাই কাউকে শুধু তার হাসি দিয়ে বিচার করো না,
কারণ হাসি সব সময় সুখের প্রমাণ নয়। কখনো কখনো হাসি হয় নিজের কষ্টকে লুকিয়ে রাখার একটা উপায়। আর একটা কথা মনে রেখো, সব চুপ থাকা মানুষ অহংকারী নয়। কিছু মানুষ চুপ থাকে কারণ তারা অনেক কথা বলে ক্লান্ত হয়ে গেছে, বারবার বোঝাতে বোঝাতে ক্লান্ত, বারবার নিজের অনুভূতি প্রমাণ করতে করতে ক্লান্ত, বারবার এমন মানুষের কাছে নিজের সত্যিটা বলতে বলতে ক্লান্ত যে কখনো সত্যিই বুঝতে চায়নি। তাই একদিন সে চুপ হয়ে যায়, আগের মতো কথা বলে না, আগের মতো অভিমান করে না, আগের মতো অভিযোগও করে না। তখন আমরা বলি মানুষটা বদলে গেছে, কিন্তু হয়তো মানুষটা বদলায়নি, হয়তো সে শুধু বুঝে গেছে সব কথা সবাইকে বলতে নেই। কখনো কখনো একজন মানুষের সবচেয়ে বড় কষ্টটা হয় সে চাই কেউ তাকে জিজ্ঞেস করুক, তুমি সত্যিই কেমন আছো? শুধু একটা প্রশ্ন, কিন্তু এমন ভাবে যাতে সে বুঝতে পারে প্রশ্নটা শুধু মুখের কথা নয়, কেউ সত্যিই জানতে চাইছে, কেউ তার উত্তরটা শুনতে প্রস্তুত, কেউ তাকে বিচার করবে না, কেউ বলবে না এটা তো কিছুই না, বরং বলবে আমি তো বুঝতে পারছি তোমার জন্য বিষয়টা কঠিন। বিশ্বাস করো, কখনো কখনো মানুষের সমস্যার সমাধান দরকার হয়, শুধু একজন মন নিয়ে শোনার মানুষ দরকার হয়। তাই আজ থেকে যখন কোনো মানুষ তোমার সামনে হাসবে, তাকে দেখে শুধু এই সিদ্ধান্ত নিও না যে সে ভালো আছে। হয়তো সে সত্যিই ভালো আছে, আবার হয়তো সে হাসির আড়ালে একটা অসমাপ্ত গল্প আছে, হয়তো তার কিছু স্বপ্ন ভেঙে গেছে, হয়তো তার কাছে খুব কেউ দূরে চলে গেছে, তাই হয়তো সে অনেক দিন ধরে নিজের সঙ্গে যুদ্ধ করছে, হয়তো সে শুধু চায় কেউ তাকে একটু বুঝুক। তাই মানুষের সঙ্গে একটু নরম ভাবে কথা বলো, কারণ তুমি জানো না তোমার একটা সুন্দর কথা হয়তো তার পুরো দিনটা বদলে দিতে পারে। তোমার একটা আন্তরিক প্রশ্ন হয়তো তাকে মনে করিয়ে দিতে পারে এই পৃথিবীতে অন্তত একজন মানুষ আছে যে আমাকে বুঝতে চায়। আর যদি তুমি নিজেই সেই মানুষ হও যে সব সময় হাসে, সবাইকে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু নিজের মনটা দিনের পর দিন চুপ করিয়ে রাখে, তাহলে আজ থেকে একটা কথা মনে রেখো, তোমার সব সময় শক্ত থাকার দরকার নেই, সব সময় হাসতে হবে এমন কোনো নিয়ম নেই। কখনো মন খারাপ হতে পারে, কখনো ক্লান্ত লাগতে পারে, কখনো কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করতে পারে। এইগুলো তোমার দুর্বলতা নয়, তুমি মানুষ, তোমারও অনুভূতি আছে, তোমারও একটা মন আছে, আর সেই মনটাকেও একটু যত্ন দরকার। তাই সবার সামনে হাসতে পারলে হাসো, কিন্তু নিজের কাছে মিথ্যা বলো না। নিজেকে অন্তত বলতে শেখো, হ্যাঁ আজ আমার মনটা ভালো নেই, কিন্তু আমি ধীরে ধীরে ঠিক হয়ে উঠবো। কারণ একটা খারাপ দিন মানেই খারাপ জীবন নয়। আজ তুমি কষ্টে আছো মানে সারা জীবন কষ্টে থাকবে, এটাও সত্যি নয়। জীবন বদলায়, পরিস্থিতি বদলায়, মানুষও বদলায়, আর অনেক সময় আমাদের ভেতরের শক্তিটাও এমন সময়ে জন্ম নেয় যখন আমরা ভাবি আমরা আর পারছি না। তাই পরের বার যখন কেউ হাসতে দেখবে কাউকে, একটু থেমে ভাববে, হয়তো মানুষটা ভালো আছে, আবার হয়তো সে ভালো থাকার চেষ্টা করছে। আর যদি সুযোগ পাও, একবার সত্যি করে জিজ্ঞেস করো তুমি কেমন আছো। হয়তো সে প্রথমে হাসবে, বলবে ভালো আছি। তখন তাড়াহুড়ো করে চলে যেও না, হয়তো একটু সময় দাও, হয়তো বলো সত্যি করে বলো কেমন আছো। কারণ কখনো কখনো দ্বিতীয়বার করা এই প্রশ্নটাই একজন মানুষের জমে থাকা কথাগুলো বের করে আনার দরজা খুলে দেয়। আর মনে রেখো, সব হাসি সুখের নয়, সব নীরবতা অহংকারের নয়, আর সব আমি ভালো আছি সত্যি ভালো থাকার প্রমাণ নয়। তাই মানুষ
মানুষকে একটু বেশি বুঝতে চেষ্টা করো, কারণ তুমি জানো না তোমার সামনে যে মানুষটা হাসছে হয়তো সে নিজের ভেতরে এমন একটা যুদ্ধ লড়ছে যার কথা তুমি কোনোদিন জানতেই পারবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর এই ভিডিওটা তোমার প্রিয় মানুষের কাছে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা রইল। সবাই সবাই ভালো থেকো। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। তত সময় ভালো থাকবে। বুঝতে পেরেছো? অনেক অনেক ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ।